আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাওয়ারফুল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তুলতে পারেন, সূর্য অস্ত নিতে পারেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে বলেন, হে নমরুদ, আমার আল্লাহর পাওয়ার হইল, আমার আল্লাহ বাঁচাইতে আবার হইনার মারতা হয়। নমরুদ বলে, আনা উহিয়া উমিত, আমার মুখের কথা নয়, কোরআন শরীফে বর্ণিত আল্লাহ বলেন, আনা উহিয়া উমিত, হে ইব্রাহিম আমিও তা পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে সঙ্গে সঙ্গে নমরুদ দেখা যায় তার একজন সৈন্যরে ডাক দিয়া বলে, যাও জেলের মধ্যে যাও, জেলের মধ্যে গিয়া এই ইতিমধ্যে তুমি একজন মানুষ আনো যারে চিল্লির মধ্যে চুড়ানি হইব, অর্থাৎ ফাঁসির মধ্যে দেওয়া হইব, আর একজন নির্দোষ মানুষ এই মাত্র জেলের মধ্যে ঢুকানি হইছে, তারে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে দেখা যায় এই ব্যক্তি দুইজন মানুষ নিয়ে হাজির হইল। নমরুদ বাদশাহ একজন ব্যক্তি যারে আপনার ফাঁসির মধ্যে ঝুলানি হইতো, তারে আপনার লগে লগে কইল, তুই নিদুষ খালাস, তোরে আমি খালাস করে দিলাম। ইয়ানে তার কথাটা উপসংহারে দেখাইতো চাইছে, হে ইব্রাহিম তুমি দেখো আমি হইলাম কি উহি, আমি হইয়া থাকলাম কি, অর্থাৎ তারে জিন্দা করিয়া দেখাইলাম, অর্থাৎ এই মাত্র সে মরতো আসলো, আমার পাওয়ানোর কারণে সে জিন্দা হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা, এরপরে যে আপনার নিদোষ ছিল তার জেল হওয়ার কোনো কথা নয়, তার ফাঁসি হওয়ার কোনো কথা নয়, তারে নমরুদে হইল, যাও ইতিমধ্যে নিয়ে চিল্লু চূড়াও। দেখা গেল এর মৃত্যু দিয়া মৃত্যুদণ্ডে দেওয়া হলো। তখন সে দেখাইতে চাইল, দেখো আমি একজনডে মারলাম আর একজনডে বাঁচাইলাম, ইয়ানে সে আল্লাহর পাওয়ার যেভাবে তার সে সমসাময়িকতা ও কথাটা প্রমাণ করত। স্যার ইব্রাহিম আলাইহিস সালামে তখন দেখলা এই যে নমরুদ, এই নমরুদে যে ব্যাপারে বুঝতেছে তেমনি ভাবে বুঝলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামে কইন, ক্বালা রাব্বি আল্লাহ, ও নমরুদ তুমি জানিয়ে রাখো আমার আল্লাহর আরো পাওয়ার আছে। নমরুদ বলে, তোমার আল্লাহর পাওয়ার কি? এ ইব্রাহিম তোমার আল্লাহর পাওয়ার বর্ণনা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন, আলাম ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। এ নমরুদ, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলন আর পশ্চিম দিকে অস্ত যাবেন। কুরআন শরীফে বর্ণিত আল্লাহ ফরমান, ফাবুহিতাল্লাযী কাফার। বুহিতাল্লাযী কাফার শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়া, অর্থাৎ কাফির কেমনে হয়, অর্থাৎ উন্দা হইয়া হাক্কা বক্কা লাগিয়া যায়। কও সুবহানাল্লাহ। এখন দেখা গেল হযরতে ইব্রাহিমের সামনে যদি নমরুদে মাথাটারে উঁচু করিয়া রাখতো, এই সময় যদি এইভাবে কোনো প্রমাণ দেখাইতে পারতো, সূর্য তুলিয়া বেলা দলিলে ইব্রাহিমে সিজদা করা লাগতো। আসো আমরা একবার দেখি আমার যে নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়, এই নবীর এই পর্যন্ত পাওয়ার আসেনি। বলবো আল্লাহর নবীর উম্মতেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যাইন খলিফাতুল মুসলিমিনদের মধ্যে চতুর্থ নম্বর খলিফা, যার নাম হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যে চারজন খলিফায়ে রাশিদিনের নাম দিয়া বুস্তান কিতাবের মধ্যে হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা শের আনন্দ কস্তে আবু বকর পীরে মুরিদ, ওমর পাঞ্জা পেছে দেবে মুরিদ, খিরদ মন্দা উসমান সবে জিন্দাদাদ, চাহরম আলী শাহে দুলদুল সোয়ার। এই চাহরম আলী শাহ যিনি দুলদুল গুড়ার উপর সোয়ার হইতা, যিনি তরবারির নাম ছিল জুলফিকার, যিনি হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাদের পিতা আব্বাজান, তিনি একদিন আল্লাহর নবীর খেদমতে গিয়া উপস্থিত হলেন। আল্লাহর নবী ছিলেন সেই দিন বড় ক্লান্ত, বড় আপনার পরিশ্রান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর খেদমতে এসে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ততার কারণে একটু অগ্নি ভাব আসিয়া গেল, টিফানির ভাব আসিয়া গেল। আল্লাহ নবীর উম্মত হল, আল্লাহ মাফ দেখবো, আমি 3-4 বার টিফাইয়া পড়ে দিতাম, খাইলাম আর ফজরের আযান পড়ছে দলের সব। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ
মানুষ হইলে ঘুমাইতে লাগে, খাইতে লাগে। আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে আমার নবীরে নবিকুল শিরোমণি বানাইয়া নূরে মুজাসসাম বানাইয়া পাঠাইছেন। তবে মানুষের কিছু আপনার আখলাক, মানুষের কিছু খাসলত, মানুষ যেভাবে ঘুমায় তেমনি ভাবে নবী ঘুমাইতা, মানুষ যেভাবে খায় তেমনি ভাবে নবী খাইছেন। আল্লাহর নবীর ঘুমের প্রয়োজন হইল। হযরতে আলিয়ে দেখলা আমার ঘরের মধ্যে আমার নবীর একটু আরাম দেওয়া দরকার। বর্তমানে মডার্ন যুগ, আমাদের ঘরের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটির উন্নত ধরনের পিলো আছে, ইয়ানে বালিশ আছে, আমাদের ঘরের মধ্যে তকিয়া আছে, যেগুলা আমরা ঘুমের সময় ব্যবহার করিয়া থাকি। কিতাবে আনয়ন বুকা কুকিয়া রুকা নিন কুকিয়া তকিয়া, বুকা কুদার তো মানুষ রে কোনো কিছু রুকা করতে পারে না।